واضرب لهم مثل الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا كلتا الجنتين آتت أكلها ولم تظلم منه شيئا وفجرنا خلالهما نهرا وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيد هذه أبدا হে মুহাম্মদ, এদের সামনে একটি দৃষ্টান্ত পেশ করে দাও। দু ব্যক্তি ছিল, তাদের একজনকে আমি দুটি আঙ্গুর বাগান দিয়েছিলাম এবং সেগুলোর চারদিকে খেজুর গাছের বেড়া দিয়েছিলাম আর তার মাঝখানে রেখেছিলাম কৃষিক্ষেত। দুটি বাগানই ভালো ফল দান করত এবং ফল উৎপাদনের ক্ষেত্রে তারা সামান্য ত্রুটি করত না। এ বাগান দুটির মধ্যে আমি একটি নহর প্রবাহিত করেছিলাম এবং সে খুব লাভবান হয়েছিল। এসব কিছু পেয়ে একদিন সে তার প্রতিবেশীর সাথে কথা প্রসঙ্গে বলল, আমি তোমার চেয়ে বেশি ধনশালী এবং আমার জনশক্তি তোমার চেয়ে বেশি। তারপর সে তার বাগানে প্রবেশ করল এবং নিজের প্রতি জালেম হয়ে বলতে লাগলো, আমি মনে করি না এই সম্পদ কোনো দিন ধ্বংস হয়ে যাবে। وما أظن الساعة قائمة ولئن رددت إلى ربي لأجدن خيرا منها منقلبا قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا لكن هو الله ربي ولا أشرك بربي أحدا ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله إن ترني أنا أقل منك مالا وولدا فعسى ربي أن يؤتيني خيرا من جنتك ويرسل عليها حسبانا من السماء فتصبح صعيدا زلقا এবং আমি আশা করি না কিয়ামতের সময় কখনো আসবে। তবুও যদি আমাকে কখনো আমার রবের সামনে ফিরিয়েও নেওয়া হয়, তাহলে নিশ্চয়ই আমি এর চাইতেও বেশি জাকালো জায়গা পাবো। তার প্রতিবেশী কথাবার্তার মধ্যে তাকে বলল, তুমি কি কুফরি করছো সেই সত্তার যিনি তোমাকে মাটি থেকে তারপর শুক্র থেকে পয়দা করেছেন এবং তোমাকে একটি পূর্ণায়বব মানুষ বানিয়ে দাঁড় করিয়ে দিয়েছেন? আর আমার ব্যাপারে বলবো, আমার রব তো সেই আল্লাহ এবং আমি তার সাথে কাউকে শরীক করি না। আর যখন তুমি নিজের বাগানে প্রবেশ করছিলে, তখন তুমি কেন বললে না, আল্লাহ যা চান তাই হয়, তার প্রদত্ত শক্তি ছাড়া আর কোনো শক্তি নেই? যদি তুমি সম্পদ ও সন্তানের দিক দিয়ে আমাকে তোমার চেয়ে কম পেয়ে থাকো, তাহলে অসম্ভব নয় আমার রব আমাকে তোমার বাগানের চেয়ে ভালো কিছু দেবেন এবং তোমার বাগানের উপর আকাশ থেকে কোনো আপদ পাঠাবেন, যার ফলে তা বৃক্ষলতাহীন প্রান্তরে পরিণত হবে। أو يصبح ماؤها غورا فلن تستطيع له طلبا وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا ولم تكن له فئة ينصرونه من دون الله وما كان منتصرا هنالك الولاية لله الحق هو خير ثوابا وخير عقبا অথবা তার পানি ভূগর্ভে নেমে যাবে এবং তুমি তাকে কোনো ক্রমেই উঠাতে পারবে না। শেষ পর্যন্ত তার সমস্ত ফসল বিনষ্ট হলো এবং সে নিজের আঙুর বাগান মাচানের উপর লণ্ডভণ্ড হয়ে পড়ে থাকতে দেখে নিজের নিয়োজিত পুঁজির জন্য আফসোস করতে থাকলো এবং বলতে লাগলো, হায়, যদি আমি আমার রবের সাথে কাউকে শরীক না করতাম। সে সময় আল্লাহ ছাড়া তাকে সাহায্য করার মতো কোনো গোষ্ঠীও ছিল না, আর সে নিজেও এই বিপদের মোকাবেলা করতে সক্ষম ছিল না। তখন জানা গেল কর্ম সম্পাদনের ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে ন্যস্ত, যিনি সত্য, আর পুরস্কার সেটাই ভালো যা তিনি দান করেন এবং পরিণতি সেটাই শ্রেয় যা তিনি দেখান। واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا